স্টেপটা শুধুমাত্র যেন একজন ট্রান্সফার করার মানুষের স্টেপ না হয়। আপনার স্টেপটা এমন হওয়া উচিত যে আপনি ওই প্রোডাক্টটার উপরে একটা ভ্যালু অ্যাড করতেছেন বিফোর ডেলিভারিং ইট টু অ্যানাদার পারসন। সো এমন যেন না হয় যে আমি চায়নার থেকে একটা খেলনা ইম্পোর্ট করছি, তারপরে আমার কাছে একজন অর্ডার দিছে, চায়নার থেকে আমি ইম্পোর্ট করছি 50 টাকায়, এরপর ওটার উপরে আমি 75 টাকা অ্যাড করছি এবং তারপরে আমি ওটা বিক্রি করে দিচ্ছি 80 টাকায়। এরকম যেন না হয়। আপনার এই প্রোডাক্টটা ইম্পোর্ট করার পরে নিজের যেন ওই প্রোডাক্টের উপরে একটা ইনপুট থাকে, যাতে করে ওই প্রোডাক্টটা যখন আপনি ডেলিভারি করতেছেন ওই প্রোডাক্টটা আরো ভ্যালুয়েবল হয়েছে। কেন বলছি? তার কারণ একটা সময় আসবে, এই সময় অলরেডি চলে আসছে এবং সামনে ওই সময় আরো আসবে, যখন ডিরেক্টলি চায়নার ওই প্রোডাক্টটার অ্যাক্সেস এই থার্ড পার্টি মানুষটার কাছে চলে যাবে, মাঝখানে আপনার দরকার হবে না। সো ইম্পোর্ট বেসড বিজনেস বা বেসিক বিজনেস, যেগুলো আমি জাস্ট এই জিনিস ইম্পোর্ট করতেছি, এর সাথে একটু প্রফিট অ্যাড করতেছি এবং তারপরে বেচে দেওয়ার চেষ্টা করতেছি, এই মডেলটা খুব বেশি দিন লাস্ট করবে না। এই মডেল দিয়ে ব্র্যান্ড বিল্ড করা পসিবল না, কারণ আপনি একটা জায়গা থেকে ইম্পোর্ট করে বেচা ছাড়া আর কিছুই না। আপনি প্রোডাক্ট বানানো না, আপনি প্রোডাক্টের কোনো ইমপ্রুভমেন্টও করেন না, আপনি বেসিক্যালি কোনো ভ্যালু অ্যাড করেন না এই পুরো চেইনটার মধ্যে। এটা করা যাবে না। সবসময় মাথায় রাখতে হবে, আমি যদি আমার কোনো একটা প্রোডাক্টের উপরে ভ্যালু অ্যাড করতে না পারি তাহলে আমি ওই জিনিস বেচবো না। আপনি চিন্তা করেন, একটা মানুষ দোকান থেকে টমেটো কিনতেছে, দোকান থেকে শসা কিনতেছে, দোকান থেকে মুরগি কিনতেছে, গরুর মাংস কিনতেছে, তারপর সে সেটা রাঁধতেছে এবং সে সেটা রেঁধে একটা ডিশ বানাচ্ছে। যেহেতু সে ভ্যালু অ্যাড করলো ওই র ম্যাটেরিয়ালগুলোর উপরে, এই কারণেই সে তার রেস্টুরেন্টে এটাকে অনেক দামে বেচতে পারতেছে, কারণ সে একটা ভ্যালু অ্যাড করছে। সে যদি শুধু একজনের কাছ থেকে টমেটো 10 টাকায় কিনে আরেকজনের কাছে টমেটো